পৌঁছানো পর্যন্ত আমরা হাঁটতেই থাকলাম। আমরা যদি বলি পাহাড়ের তলায় পৌঁছানো পর্যন্ত তলায় পৌঁছানো পর্যন্ত আমরা হাঁটতেই থাকলাম। ঠিক আছে, পাহাড়ের তলায় পৌঁছানো পর্যন্ত আমরা হাঁটতেই থাকলাম। এখানে দেখো কোনো অভ্যাস বা কোনো কাজ ক্রমাগত করলে পরে সেক্ষেত্রে ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা লিখব, কি লিখব? উই ওয়াক। ওয়াকিং অন অ্যান্ড অন না লিখে লিখবো আমরা উই, সাবজেক্ট দেবো উই ওয়াক অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন, কি পৌঁছানো পর্যন্ত। দুরকমভাবে হতে পারে। একরকম হতে পারে আমরা যতক্ষণ না পৌঁছেছিলাম ততক্ষণ পর্যন্ত, অথবা পৌঁছবার জন্য, যে হিসাবে আমরা বলতে চাইবো, আমরা ভাবটা যেরকম প্রকাশ করতে চাইবো সেভাবে ইংরেজিটাও বলবো। যদি বলি পৌঁছবার জন্য আমরা হাঁটতেই ছিলাম, তাহলে বলবো আমরা উই ওয়াকড অন অ্যান্ড অন টু রিচ দ্য ফুট অফ দ্য হিল, ফুট অফ দ্য হিল। আর যদি বলি যতক্ষণ আমরা না পৌঁছেছিলাম ততক্ষণ পর্যন্ত হেঁটেছিলাম, সেক্ষেত্রে আমরা লিখব উই ওয়াকড অন অ্যান্ড অন, তারপরে লিখব ওয়ান অ্যান্ড অন, তারপরে লিখব টিল উই reached the foot of the hill। বোঝা গেল? তাহলে দুটো ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে পৌঁছবার জন্য আমরা ক্রমাগত হাঁটছিলাম, আরেকটা হতে পারে না পৌঁছানো পর্যন্ত আমরা ক্রমাগত হাঁটছিলাম। তাহলে পৌঁছবার জন্য ক্রমাগত হাঁটছিলাম, উই ওয়াকড অন অ্যান্ড অন টু রিচ দ্য ফুট অফ দ্য হিল। আর না পৌঁছানো পর্যন্ত আমরা ক্রমাগত হাঁটছিলাম, সেক্ষেত্রে হবে উই ওয়াকড অন অ্যান্ড অন টিল উই রিচড দ্য ফুট অফ দ্য হিল। বোঝা গেছে? আচ্ছা, এইবার আরেকটা দেখা যাক। আমরা কোথাও বেড়াতে যাবো, বাইরে যাবো, এরকম আমরা কী বলি, জামাটা পরে ফেলো, বলি তো জামাটা, ঠান্ডা হাওয়া লাগছে, বললাম জামাটা পরে ফেলো, ঠান্ডা হাওয়া আসছে, একটা বাচ্চাকে বললাম তোমার জামাটা পরে ফেলো। এই যে কথাগুলো আমরা বলি, সেরকমভাবে কী করে হয়, যদি বলি জামাটা পরে ফেলো, জামাটা পরো অথবা পরে ফেলো, দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে পুট অন, এটার মানে হচ্ছে পরিধান করা বা পরা। ল্যাঙ্গুয়েজ হলো আবার কি, তাহলে পুট অন ইয়োর শার্ট, জামাটা পরে ফেলো, পুট অন ইয়োর শার্ট, তোমার জামাটা পরে ফেলো। কিন্তু চলতি কথায় আমরা অনেক সময় পুরো বাক্য বলি না, সেন্টেন্সটা অর্ধেক বলি, কিন্তু এমনভাবে বলি যাতে মানেটা বোঝা যায়। সেক্ষেত্রে পুট অন না বলে আমরা বলতে পারি অন ইয়োর শার্ট। কি বলতে পারি? অন ইয়োর শার্ট, তোমার জামাটা পরে ফেলো। পরা যখন শিখলে তাহলে খোলাটাও শিখে নাও। পুট অন পরিধান করা, আর খুলে ফেলা হচ্ছে পুট অফ। যদি বলি জামাটা খুলে ফেলো, এইখানে যদি বলি জামাটা খুলে ফেলো, এই যদি বলতাম যে জামাটা খুলে ফেলো, তাহলে আমরা কি লিখতাম? সেখানে পুট অন ইয়োর শার্টের জায়গায় লিখতাম
পুট অফ ইউর শার্ট। একটার সঙ্গে অন্যগুলো যেগুলো সম্পর্ক আছে সেইগুলো আমি বলে দিচ্ছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, আলাদা করে করতে না হয়। ঠিক আছে, এবার দেখো পরে কথাটা আমরা প্রায়ই ব্যবহার করি, পরে বা পরবর্তীকালে, পরে অথবা না বলে বলতে পারি পরবর্তীকালে। পরবর্তীকালে আমি চাকুরি ছেড়ে বিনে পয়সায়, মানে অবৈতনিকভাবে বিনে পয়সায় ছাত্র পড়াতে শুরু করেছিল। পরবর্তীকালে আমি চাকুরি ছেড়ে বিনে পয়সায় ছাত্র পড়াতে শুরু করেছিলাম। একটা কথা বলে নেই, সেন্টেন্স আর ফ্রেজ, দেখো একটা পড়াতে পড়াতে কিন্তু আমি অনেকগুলো মাঝে মাঝে বলে দিচ্ছি, এগুলো খেয়াল করে মনে করে রেখো। সেন্টেন্স আর ফ্রেজ এই দুটোর মধ্যে তফাৎ কী? সেন্টেন্সের মধ্যে যেটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করবে সেটা হচ্ছে সেন্টেন্স, মানে যে শব্দগুচ্ছ থেকে আমরা পুরো একটা অর্থ, সম্পূর্ণ অর্থ বের করতে পারবো, সেইটা হচ্ছে তোমার সেন্টেন্স। তার মধ্যে একটা ভার্ব থাকবেই, ফাইনাইট ভার্ব থাকবেই। আর ফ্রেজ কোনটা? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, তার একটা মানে হয় কিন্তু মনের ভাব পুরোপুরি প্রকাশ করে না, সেটাকে বলে ফ্রেজ। এইটা বিশেষ করে দরকার হবে তোমার এরপরে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ন্যারেশন এইগুলো করব, তখন এগুলো বোঝার দরকার হবে। যাই হোক, এখন ফ্রেজ মানে কি? কয়টা শব্দগুচ্ছ যার একটা অর্থ আছে। এইবার দেখো, পরবর্তীকালে আমি চাকরি ছেড়ে বিনে পয়সায় ছাত্র পড়াতে শুরু করেছিলাম। আমরা যখনই কোনো ট্রান্সলেশন করব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে আমাকে খুঁজে নিতে হবে যে কোনটা কোথায় আছে। প্রথমে কি আসে? সাবজেক্ট। সাবজেক্টকে আমি। তারপরে কি আসবে? ভার্ব। ভার্বটা কি? শুরু করেছিলাম, এটা হলো ভার্ব। এবার শুরু করো, তারপরে আসবে ভার্বের সঙ্গে অবজেক্টটাও আসে, তারপরে আসে রিমেনিং, ওই যে কে, কি, কোথায়, কখন, কিভাবে। কে, কি, কোথায়, কোথায়, কখন, কেন, কিভাবে, কেন, হ্যাঁ, হু, what, where, when, how, why। সবসময় একটা সেন্টেন্সের মধ্যে সবসময় এগুলো থাকবে তা নয়, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, দুয়ের বেশিও থাকতে পারে, একটা বাদ দিয়ে, দুটো বাদ দিয়ে আরেকটা থাকতে পারে, একটা বাদ দিয়ে যেরকম আছে সেরকম আমরা করব। তাহলে পরবর্তীকালে আমি চাকরি সেরে বিনে পয়সায় পড়াতে শুরু করেছিলাম, বিনে পয়সায়। হাউ। ঠিক আছে, আচ্ছা। এইবার দেখো, এই পরবর্তীকালে এটা তুমি ফ্রেজের মতো ধরতে পারো। এটাকে আমি লিখবো পরবর্তীকালে ল্যাটার অন। ল্যাটার অন, ল্যাটার অন এর মানে হচ্ছে পরবর্তীকালে, পরবর্তীকালে বা পরে, গোদা বাংলায় পরে। তাহলে পরবর্তীকালে এটা যদি আমি প্রথমে দিই তাহলে একটা কমা দিতে হবে। ল্যাটার অন আমি ছাড়তে পারি। এইবার দেখো একটা কথা, চাকরি ছেড়ে, ছাড়িয়া, পড়িয়া, খাইয়া, যাইয়া, শুইয়া, এরকম হলে পরে ভার্বের শেষে আইএনজি যোগ করে করতে হয়, কিন্তু তার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে না।
বুঝতে পেরেছো? তাহলে পরবর্তীকালে আমি যদি বলি পরবর্তীকালে চাকুরি ছেড়ে, তো ল্যাটার অন, এইবার দেখো এই আরেকটা কিন্তু প্রিপোজিশন আসছে, গিভিং আপ। এটাকে বলে গিভ আপ, মানে গিভ আপ কথাটার অর্থ হচ্ছে একটা গ্রুপ ভার, এখানে প্রিপোজিশন আপ। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। গিভ আপ, ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে ত্যাগ করে, করিয়া, ইয়া থাকলে আইএনজি যোগ করবো। লেটার অন গিভিং আপ মাই জব, আমার চাকরি ছেড়ে গিভিং আপ মাই। দেখো পরবর্তীকালে আমার চাকরি ছেড়ে, এটা কিন্তু পুরোপুরি মনে ভাব প্রকাশ হয়ে, চাকরি ছেড়ে কি আর কিছুই বোঝা যাচ্ছে না। সুতরাং দিস ইজ এ ফ্রেজ। এই ফ্রেজটা প্রথমে দিয়েছি, সেই জন্য হলো কবা। এইবার আসো কে, আমি। ভার্ব শুরু করেছিলাম স্টার্টেড। কি শুরু করেছিলাম? ছাত্র পড়াতে। দেখো হি, হোয়াট, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এখানে হোয়াট শুরু করেছিলাম, ঠিক আছে, হোয়ার নেই। কেন, হোয়াই, স্টার্টেড। স্টার্টেড কি, কি শুরু করেছিলাম, অবজেক্টটা কি, স্টার্টেড কোচিং। কোচিং স্টুডেন্টস। এইবার দেখো নমিনাল কম্পাউন্ডস বলে একটা কথা আছে, দুটো শব্দকে একসঙ্গে যোগ করে একটা কম্পাউন্ড করা যায়। তাহলে কোচ মানে হচ্ছে তোমার পড়ানো, প্রশিক্ষণ দেওয়া, অবৈতনিক শিক্ষা, ফ্রি কোচিং। তাহলে এখানে আমি যদি নমিনাল কম্পাউন্ড করি, আই স্টার্টেড ফ্রি কোচিং। ফ্রি কোচিং। এইবার দেখো আগে বলেছিলাম কোচিং স্টুডেন্টস বলেছিলাম, যখনই ফ্রি কোচিং বললো তাহলে আই স্টার্টেড ফ্রি কোচিং ফর স্টুডেন্টস, হবে ছাত্রদের জন্য। এখানে আমাকে দিতে হবে অথবা দিতে হবে অফ, ফ্রি কোচিং অফ স্টুডেন্টস। বোঝা গেল? তাহলে লেটার অন গিভিং আপ মাই জব আই স্টার্টেড ফ্রি কোচিং ফর স্টুডেন্টস অথবা ফ্রি কোচিং অফ স্টুডেন্টস। বোঝা গেল? এটা কি করতে হবে, কি দেখো যদি হোয়াইট আমাকে ব্যবহার করতে হয়, যদি হোয়াই ব্যবহার করতে হলে কী বলবো, তাহলে লেটার অন গিভিং আপ মাই জব, giving up my job, I started coaching students later on giving up my job I started coaching students free. বুঝা গেল? আচ্ছা, এইবার দেখো আমরা প্রায়ই বলে থাকি যে